আসসালামু আলাইকুম। আজকে শুক্রবার, আজকে আপনাদের জন্য একটা নতুন ব্লগ নিয়ে আসলাম। তো আমি খুবই দুঃখিত যে আমি ব্লগ কন্টিনিউ করতে পারছি না, কারণ মানে আমার পড়াশোনার চাপের কারণে এবং আরও অনেক কারণে সময়ের অভাবে আমি করতে পারছি না। তো আজকে যেহেতু একটু সময় পেয়েছিলাম, আজকে আমরা চলে গিয়েছিলাম প্রতিবারের মতোই চকে এবং সেখান থেকে কাঠপট্টি। তো ফার্স্টে আমরা চলে যাচ্ছিলাম আর কি চৌমাথা থেকে বটতলায় একটা শপে, যেখানে কিনা আমরা টুকটাক কিছু কিনেছিলাম দাঁড়িয়ে। তো কেনার পরে ওইখান থেকে আমাদের যাওয়ার উদ্দেশ্য ছিল হচ্ছে কাঠপট্টি। ওইখানে আর কি গোল্ডের কিছু জিনিসপত্র কেনার আছে, যার কারণে ওইখানে যাওয়ার কথা ছিল। তো আপনারা দেখতে থাকেন। ফার্স্টে আমরা বটতলা ফুড কিং রেস্টুরেন্টের পাশেই হচ্ছে কিছু শপ ছিল, সেই শপে চলে এসেছিলাম। তো এখান থেকে টুকটাক কিছু কিনেছিলাম এবং আজকে কি বলবো, প্রচুর পরিমাণে কারেন্ট যাচ্ছিল, যার কারণে পুরো রাস্তায় ল্যাম্পপোস্টগুলো অফ ছিল এবং অন্ধকার ছিল। তো এখানে কতক্ষণ দাঁড়িয়ে থাকার পরে আমরা অবশেষে রিক্সা পেয়েছিলাম। রিক্সা থেকে আমরা সোজা হচ্ছে কাঠপট্টি চলে যাব। তো দেখতে পাচ্ছেন যে মানে এই বটতলার মোড়ে এইখান থেকে আমরা যখন সদরগাছির দিকে যাই, তখনের রাস্তাটা এত পরিমাণে জ্যাম এবং ভিড় থাকে বলার বাহিরে। এবং কাঠপট্টি ঢোকার আগেও অনেক জ্যাম থাকে, যার কারণে আমরা পুরা কাঠপট্টির মোড়ের মাথায় নেমে গিয়েছিলাম এবং সেখান থেকে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। গাড়িতে বসে থাকার থেকে আমার কাছে বেটার মনে হয় আমরা যদি হেঁটে যাই। তো এইদিকে কারেন্ট ছিল, আমরা ফার্স্টে একটা জুয়েলারি দোকানে চলে আসি। এখান থেকে আমার আম্মু এবং আমার নানু হচ্ছে গোল্ড দেখছিল যে কেমন, আর আমরা এখানে শো অফ করছিলাম। তো তারপরে আমরা প্রিয়া ডায়মন্ড অ্যান্ড গোল্ড একটা শপে চলে আসি। এখান থেকে আমি একটা ব্রেসলেট দেখছিলাম, যেটা কিনা অনেক সুন্দর লাগছিল, এবং একটা গোল্ডের হার, এবং দেখেছিলাম একটা রূপোর একটা লকেট টাইপের, এবং তারা আমাদের সকলকে আইসক্রিম সার্ভ করেছিল, যেটা কিনা আমার কাছে খুব ভালো লেগেছিল। আমরা অনেক মানা করার পরও তারা একটা আইসক্রিম এবং একটা পানি দিয়েছিল আমাদেরকে, যেহেতু আমরা অনেকক্ষণ ছিলাম এবং অনেক কিছু কেনাকাটা হয়েছে টুকটাক, যার কারণে তো সব কিছু নিয়ে অনেক ভালো লেগেছে। এবং আমরা চলে এসেছিলাম অন্য একটা স্টলে, যেখানে কিনা আমার বোন ইয়াররিং দেখছিল কিন্তু পাইনি, যার কারণে ওইখান থেকে আমরা চলে আসি। এরপর আমরা চলে আসি কাঠপট্টি, মেইন কাঠপট্টিতে, যেখানে কিনা কাপড় থেকে শুরু করে সব কিছু পাওয়া যায়। ম্যাক্সিমামই আপনারা সব ধরনের কাপড় পেয়ে থাকবেন এখানে। তো এখানে আমরা একটা শপ থেকে অলওয়েজ হচ্ছে কাপড় নিই, সেখানেই আমরা চলে যাই। এখানে শামু সিল্ক এবং ভেলভেট হিউজ পরিমাণে কাপড় ছিল। আমার আম্মু আর কি কাপড় দেখছিল কিছু কেনার জন্য। তো এখান থেকে আমরা কাপড় কেনার পরে টেলার্সের কাছে দিয়ে আসি এবং বাসায় ব্যাক করি। তখন কিন্তু বাজছিল প্রায় 11টা। আমাদের বাসায় আসতে আসতে একদম 11টা বেজে গিয়েছিল। আপনাদের যেটা বললাম, আজকে বরিশালে অনেক কারেন্টের সমস্যা করছিল, যার কারণে ইলেকট্রিসিটি ছিলই না। আসার সময় ভিতরের রাস্তা থেকে এসেছিলাম, ভাঙা রাস্তা বাদ দিয়ে, যার কারণে ভিতরের রাস্তা থেকে এসেছিলাম, বাট অনেক পরিমাণে কারেন্ট ছিল না, অন্ধকার ছিল। এরপরে কারেন্ট চলে এসেছিলো এবং আমরা আল্লাহর রহমতে খুব ভালোভাবেই বাসায় পৌঁছে যাই। তো আজকের ব্লগটা যদি আপনাদের ভালো লাগে